এইটা হচ্ছে হলো আমার ফুলটা হচ্ছে হলো 10 ইঞ্চি, এটা হলো কলাম। এইটা হচ্ছে হলো আমার রিং। এখন হলো কভারিং হচ্ছে হলো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এখন হলো এটা বের করবেন কিভাবে? এখানে যে আমার রড লাগবে, কতটুকু রড লাগবে ক্লিয়ার কভারিং বাদ দিয়ে কিভাবে করব? দেখেন সবগুলা চারোদিকের যে ইটা থাকবে, আহ, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, সেইটা সেইগুলোকে যোগ দিবেন। 10 যোগ 10 যোগ 10 যোগ 10, এতটুকু তো বুঝছেন? 40। হ্যাঁ হ্যাঁ, এইটা এখানে 10 আছে, এখানে যদি 12 থাকে তাহলে 10 আর যোগ 12, এই 10 আর 10 20, এখানে 12 12 24, এইভাবে যোগ করবেন। এখন সবগুলা যেহেতু একসাথে আছে, 10 আর 10 20, এখানে 10 এখানে 10 20, তাহলে কত হয়েছে? 40, তাই না? এখন হলো 40 থেকে আমার কভারিং, কভারিং হলো 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি, এদিকে আবার 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি কভারিং, 6 ইঞ্চি কভারিং, তাই না? তাহলে তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হয়? 34, 34 ইঞ্চি। হ্যাঁ, এখন হলো এই রিং এর ভিতরে এইভাবে থাকে না, হুক থাকে না, হুক থাকে। এই হুকটা সাধারণত কিছু জায়গায় 3 ইঞ্চি থাকে, কিছু জায়গায় 2 ইঞ্চি থাকে। এখন হলো আমরা 2 ইঞ্চি ধরে নিলাম, তাহলে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 38 ইঞ্চি। হ্যাঁ, কি একটা থাকে? না, হুক দুইটা, হুক দুইটা থাকে, দুইটা। এই যে এই যে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, বাঁকায় বাঁকায় দেয়। এই যে মনে করেন ইটা আসছে না, এই যে এখানে তো হলো দুইটা মাথা, একটা মাথাকে এইভাবে দিবে, একটা মাথাকে এইভাবে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আমি ওই সম্ভব হলে হুকের ছবিটা দিয়ে দিবনি পরে এক সময়। হ্যাঁ, আচ্ছা, হুক, হুক মনে থাকে না। হ্যাঁ, এই হুকটাকে মনে রাখতে হবে, কারণ হলো এইটা যখন আপনি একটা কোম্পানির হয়ে কাজ করবেন, এই হুকটা যদি না দেন তাহলে রড সব রিজেক্ট করে দিবে এই রিং গুলা। এই রিং হলো আমরা বাংলায় বলি রিং, এটার নাম হলো কিন্তু স্টিরাপ। স্টিরাপ ছাড়াও কিছু থাকে, সেগুলোকে বলে টাই। বুঝছেন? স্টিরাপ। না, রিংই হচ্ছে না, রিং হবে না। এটা হচ্ছে হলো কিছু সময় যে লিনটেন আছে না, লিনটেন কি বুঝেন? জানালা বা 7 ফিট হলো আমার গাঁথনি হবে, 7 ফিট আমার গাঁথনি হবে, গাঁথনির উপরে যেই ইটা দেওয়া হবে, ঢালাইটা দেওয়া হবে, সেইটা হচ্ছে হলো লিনটেন। আমি সেইটাও দেখাবো, সেইটাও দেখাবো। এখন এতটুকু বুঝতে পারছেন? লাস্টে যিনি জয়েন করছেন, আচ্ছা, এখন হলো এতটুকু। এখন এই 48 ইঞ্চি সরি 38 ইঞ্চি সমান সমান কত? কেন এত 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 সময় লাগলো? 3 ফিট 16 ইঞ্চি না? না না, এত কিছু দরকার কি? 12 12 12 24, 3 12 36, এখানে আছে কত? 38, তাহলে 3 12 36 আর হলো 2, তাহলে 3 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, এটা হলো আপনার ক্যালকুলেটারে পাবেন হলো এইভাবে, ক্যালকুলেটারে এইভাবে আছে না, ক্যালকুলেটর ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটারে চাপেন 38 ভাগ হচ্ছে 12, দেখেন আসবে হলো 3.16। 16 কি? এই 16 হলো, না না না, 2 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান কত? 0.08। 2 ইঞ্চি কত? 0.17। 3 ইঞ্চি কত? 25। 4 ইঞ্চি কত? 33। 5 ইঞ্চি 42। 6 ইঞ্চি 50।
7 ইঞ্চি 58, 8 ইঞ্চি 66, 9 ইঞ্চি 75, 10 ইঞ্চি 83, 11 ইঞ্চি 92, 12 ইঞ্চি হলো 1 ফিট, তাই তো? বুঝছেন? এতটুকু বুঝছেন? আচ্ছা শুনেন। কি? জি? আচ্ছা শুনেন। হ্যাঁ, কি বুঝেন নাই যিনি প্রশ্ন করছেন? আচ্ছা শুনেন, তার আগের ক্লাস করছিলেন, যেদিন যেদিন এই যে এই বেসের রডের হিসাব দেখাইছিলাম। তাহলে তাহলে পরের ওই যে পরে ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিও দেখেন নাই? গ্রুপে লিংক দিয়েছিলাম, লিংকে ঢুকে ইউটিউব থেকে দেখতে হবে, সরাসরি ফেসবুকে এত বড় ভিডিও আপলোড করা যায় না। এর জন্য ইউটিউবে দিয়ে তারপর হচ্ছে হলো আমি লিংক দিয়ে দিয়েছিলাম যে এই যে ভিডিওটা দেখে নেবেন। ওটা দেখেননি? আচ্ছা যাই হোক, এই যে এই ক্লাসের পরে আপনি একটু প্লিজ দেখে নেবেন, হ্যাঁ? আমি আবার বুঝিয়ে দিচ্ছি। সবাই সবাই আবার একটু দেখে নেন, তাহলে সবারই শিখা হবে। এটা হচ্ছে হলো আমাদের বেস, ধরে নিলাম এটা বেস। যদি ড্রয়িং দেখাইলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে অনেকেরই, যে প্রথমে তো হার্ড, তাহলে তো অবস্থা খারাপ। এই দেখেন, এই যে এটা হলো বেসের সেকশন। এইটা এই যে এতটুকু অংশ, এই যে এটা হলো কলামের অংশ, বুঝছেন? কলামকে যেভাবে সেট আপ করবে, এই দেখেন, এই যে এটা হলো কলামকে দাঁড় করাইছে। এই যে এক্সট্রা এক্সট্রা দিছে রডের হুক, যেটা এই যে আমি ড্রয়িং এ এইভাবে দেখাইছি, বুঝছেন? তারপর হচ্ছে হলো এই যে বাকি যেটা আছে না, এই যে এদিকে, এটা হলো ঢালাই করছে, বুঝতে পারছেন? এখন রড গুলা কিভাবে সাজাইছে সেই জিনিসগুলো হচ্ছে, জি, মাটাম বলে হলো এই রড থেকে এইদিকে যেটা চলে আসছে, এটাকে মাটাম বলে। এই যে রড, এই যে দেখেন, এই যে এটা হলো আমার কলামের রড, এটা কলাম। এই কলাম থেকে বেসের দিকে যে রডটাকে বাঁধা হয়, এটা হলো মাটাম। রডের যে বাঁকা এল আকৃতির যে বাঁকাটা দেয়, এইটাকে বলে হলো মাটাম, বুঝছেন? জি। এখন হলো এই যে প্রথমে যদি আপনাদেরকে এইসব ড্রয়িং থেকে বুঝাই, মাথায় একটুকুও ধরবে না। আর 10 মিনিট আছে ক্লাসের, সিগন্যাল দিয়ে দিছে। এখন হলো দেখেন, এটা হলো বেস। এইটা 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 ধরে ধরে শিখাইলে মাথা নষ্ট হয়ে যাবে। এইটা ধরে শিখাইলে মাথা নষ্ট হয়ে যাবে। না, ডিপ্লোমা স্যারও আছে। আচ্ছা, ডিপ্লোমা স্যারও আছে। এখন হলো আপনাদের আপনাদের কেউ কারো তো মনে হয় যে আমি যেভাবে ড্রয়িং করে দেখাচ্ছি এতে সমস্যা হওয়ার কথা না। কারণ হলো আমি সবচেয়ে ইজি ওয়েতে আমি কাজগুলা শিখাচ্ছি। জি, এটা হলো কারোই সমস্যা হবে না। যদি কেউ আলাদাভাবে শিখতে চান, অবশ্যই আমাকে নক করবেন এফবি তে। নক করবেন, আমি 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 করব, আপনাদেরকে দেখাই দেব, অসুবিধা নেই। এখন হলো এই বেসের রডটা এখন আর দেখাচ্ছি না। এই যে কলামের রডটা দেখেন, কলামটা হলো এইটা আমার। এই কলামটার দৈর্ঘ্য ও প্রস্থ ধরলাম আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। যে আবার দেখাচ্ছে, ওই যে যিনি লাস্টে জয়েন করছে উনি বলতেছে। এখন হচ্ছে হলো এইটা যদি কলাম হয়, তাহলে ভিতরে তো আমার রিং তো হলো আমার ভিতরে থাকবে, ঢালাইয়ের ভিতরে। এখন হলো ওই ঢালাইটা আছে হলো এখান থেকে এখানে কভারিং দিতে হবে হলো আমার হলো 1.5 ইঞ্চি করে।
তাহলে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি, এখানে 1.5 এখানে 1.5 3, এই পাশে 1.5 এই পাশে 1.5 3, তাহলে কত 6 ইঞ্চি। এই ফুল কলামটা আমার কত আছে, এদিকে 10 এদিকে 10 20, এদিকে 10 এদিকে 10, তাহলে হচ্ছে কত 40, 40 মাইনাস হলো এই 6 ইঞ্চি সমান সমান কত হয় 34, 34। এখন হলো এই যে এটা হলো রিং, রিং এর এই পাশে এইভাবে হুক থাকে না, রিং এর মধ্যে একটা হুক থাকে না, এই হুকটা ধরে নিলাম 2 ইঞ্চি করে 4 ইঞ্চি, কিছু জায়গায় 3 ইঞ্চি করে 6 ইঞ্চি দেয়, কিছু জায়গায় 1.5 ইঞ্চিও দেয়, 1.5 ইঞ্চি দেয় হচ্ছে হলো লিনটেনের ক্ষেত্রে। আর ওইটা এইভাবে বাঁকায় না, এটা সোজাই, এইভাবে এইভাবে দিকে দিকে এইভাবে হয়, সোজাই থাকে না, ইউ আকারে না, এইভাবে সোজাই থেকে যায়। আর এইটা হলো হালকা বাঁকা হয় কলামের ক্ষেত্রে। এখন এই 34 সাথে 2 ইঞ্চি করে ধরলাম 4 ইঞ্চি, তাহলে হয়েছে কত 38 ইঞ্চি। 38 ইঞ্চি সমান সমান কত 3 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে, বুঝছেন এতটুকু? আচ্ছা, এখন দেখেন এই যে এটা হলো আমার বেস, এটা ধরেন বেস, এইটা হচ্ছে হলো আমার কলাম, এই কলামের হাইট হচ্ছে হলো 10 ফিট 0 ইঞ্চি। এখন হলো সেন্টার টু সেন্টার রিং আছে হচ্ছে হলো 6 ইঞ্চি, সেন্টার থেকে সেন্টার। এখন হলো তাহলে এই রিং আছে কতগুলা, এই রিংটা বের করবেন না? ইয়ের আপনার বেস থেকে ধরে, বেস থেকে হলো, হ্যাঁ হ্যাঁ, যতটুকু থাকবে ততটুকু ধরবেন, কিছু সময় 10 থাকতে পারে 12 থাকতে পারে, গ্রাউন্ড ফ্লোর সাধারণত। হ্যাঁ, রোড লেভেল আসলে রোড লেভেল পর্যন্ত যতটুকু হয় ততটুকু ধরবেন। মানে এটা হলো আপনার কলাম ধরেন, এটা হলো আপনার রোড লেভেল, এখন হলো আপনার এইভাবে করছেন, এতটুকু আপনি রড ধরবেন না, তারপর এর উপরে যাবে, এর উপরে যাবে, এই উপরের টুকু ধরবেন না, ধরে তো নিবেন। আপনার রডটা যতটুকু ততটুকু ধরবেন, ঠিক আছে। এখন ধরেন এইটা আছে হলো 10 ফিট, আর সেন্টার টু সেন্টার রিং আছে হলো 6 ইঞ্চি পর পর, বুঝতে পারছেন? আচ্ছা, এখন হলো এই সেন্টার টু সেন্টার রড আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি পর পর, তাহলে হলো ফুল কলামের হাইট কত আমার 10 ফিট, ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার যদি থাকে 6 ইঞ্চি পর পর থাকে, তাহলে রড এই রিং লাগে কয়টা 20টা, সাথে এক যোগ করতে হবে, তাহলে কয়টা হয়েছে 21টা, 21 ইন্টু এক একটা রড, রড আমরা মাপে পাইছি কত 3 ফিট 2 ইঞ্চি। হ্যাঁ, এখন হলো এই যে এই রডটা, এই যে কলামের যে রডটা, এই রড আছে কয়টা কলামে? আচ্ছা, যে কয়টা থাকবে শুনেন, প্রথম হলো এই কলাম, দেখবেন কিভাবে হিসাব করবেন সেটা বলতেছি। প্রথম হলো এই কলাম, এই কলাম কয়টা, কয়টা কলামের এস্টিমেট করতেছেন? একটা। প্রথম হলো সংখ্যা, এই সংখ্যাটা কিসের সংখ্যা? সংখ্যা হলো যেই জিনিসটা করতেছেন, কলাম হতে পারে, বিম হতে পারে, ফুটিং হতে পারে, যেইটাই হোক, সেই সংখ্যাটা কয়টা, সেটা হলো একটা। যদি ফোন কেটে যায় আমি আবার ফোন দিব, ঠিক আছে, ইয়েতে লিংক দিব, সেই নতুন লিংকে আবার জয়েন করবেন সবাই। হ্যাঁ, কলাম হচ্ছে হলো একটা, রড কয়টা, তারপরেরটা হচ্ছে হলো রড, রড হলো 4টা, আর রডের হাইট কত 10 ফিট 0 ইঞ্চি। এতটুকু বুঝতে কার অসুবিধা হয়েছে?
আচ্ছা, রডের সংখ্যা এই দেখেন, এই যে এইটা দেখাইছি আমি বেস, এইটা দেখাইছিলাম ওই যে ইয়ের সেকশন, রড। এই যে এইটা রড, এইটা রড, এইটা রড, এইটা রড, বুঝতে পারছেন? তাহলে আছে হলো 4টা। এখন হলো এই 4টার জন্য এদিকে ধরছিলাম আমরা 2 ফিট 0 ইঞ্চি, এই 2 ফিট কিন্তু 0 ইঞ্চি আমরা ধরি নেই। তাহলে 1 × 4 হলো 4, সরি 2 ফিট 0 ইঞ্চি। এটা হলো বেসের সাথে যে অ্যাড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাটামের অংশটা, বুঝতে পারছেন? এইটা আপনি এই কলামের সাথে যোগ করে দিতে পারেন, এটা দিলে আরো ভালো হয়, বা এইভাবে আলাদাভাবে লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দুইটাই কারেক্ট। না, হবে না। এটা এটা আপনি পরে বুঝাতে পারবেন না, আপনি যখন বিলটা করবেন তখন আপনি বুঝাতে পারবেন না। এই যে শুনেন, আমি যখন আপনাদেরকে হ্যাঁ, বাঁকা অংশটা সহই করতে হবে। আমি যখন আপনাদেরকে এক্সেল বিল করা শিখাবো, দেখাবো, তখন হলো এগুলারও কিছু কিছু জিনিস ডিটেইলে দেখাবো। তখন আবার দেখতে পারবেন যে প্রতিটা বিল করার সময় সাইড নোট দিতে হয় যে এই রডটা কোন জায়গার, বুঝতে পারছেন? হ্যাঁ, জি, 21। হ্যাঁ, মাথায় ঢুকলো না, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে হলো আমার কলাম, কলামটা হলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এই কলামটা কোন সময়, কলাম আমরা কোন সময় বলি, যখন ঢালাই কমপ্লিট হয় তখন, ঠিক আছে? এখন এই কলাম কমপ্লিট হওয়ার আগে তো আমার ভিতর দিকে করতে হবে না, রিং বাঁধতে হবে না রডের মধ্যে? এখানে রড আছে, এই জায়গায় রড আছে, এখানে রড আছে, এখানে রড আছে। রড থেকে এই শাটারের কলামের শেষ সীমানা বা শাটারের শেষ সীমানার দূরত্ব হলো 1.5 ইঞ্চি। এটা হলো কভারিং। এখন হলো এই জায়গায় আছে রড, এখন হলো রিং, এই রিং এর হিসাবটা আমরা করতেছি, তাই না? এখন হ্যাঁ, স্টিরাপ কতগুলা লাগবে সেটার হিসাব করতেছি। এখানে এটা কত, 10। এই যে এখানে কত, 10। এই পাশে হলো 10। তাইলে 10, 20, 30, 40। এই যে লেখেন 40, এই 40, এখন হলো 40 হয়েছে। এটা তো হলো কলাম, তাই না? এটা তো হলো কলাম। এখন হলো এই যে এখানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি কভারিং আছে, এদিকে 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, এখানে 1.5, এখানে 1.5, তাহলে কত হলো, 6 ইঞ্চি। হুম, আচ্ছা, আমি আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি। এটা হলো ক্যামেরা, মোবাইল ক্যামেরা ধরে ছবি করা তো, এর জন্য হলো এমন একটু দেখা যেতে পারে। এখন বোঝা যায়, ড্রয়িংটা বোঝা যায়? না, লেখাটা লেখাটা তো বুঝবেন না, এত এত। এই দেখেন, এখন দেখেন, এখন কিছুটা বোঝা যায় কিনা দেখেন। এই যে এই দেখেন, ক্লিয়ার কভার, এই যে 20 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 20 ইঞ্চি, এইটা 20 ইঞ্চি। এই যে দেখেন, 8টা রড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 8টা রড হলো 20 mm ডায়া। আর হলো এই যে 10 mm, 10 mm হচ্ছে হলো রিং দেখাইছে, রিং, আর হচ্ছে হলো টাই টাই রড, বুঝতে পারছেন? এই যে এইটা দেখেন, এইটাও সব 20 mm। এইটা হলো এই দেখেন 16 mm রড, আর হলো 10 mm হচ্ছে রিং। এইটা এইটা হলো 16 mm রড, 10 mm রিং। এটাও 16 mm, রড আছে 10টা, একটা দুইটা তিনটা চারটা,
5টা 6টা 7টা 8টা, এখানে একটা 9টা, আর এই যে এখানে একটা 10টা। হ্যাঁ হ্যাঁ, এক একটা কলাম এক এক ডিজাইনে। এটা হলো বিল্ডিংটাই হলো এরকম ডিজাইন করা। এই যে দেখেন এখানে শেষ না, শেষ না, একদম ইজি জিনিস। আপনাদের আপনাদের আসলে লং কোর্সে যদি আপনারা এই করতেন, যদি আমার কাছে সরাসরি শিখতেন, যে গাজীপুরে এসে লাইভ শিখতে পারতেন, তাহলে হলো আরো ভালোভাবে আমি শিখাই দিতে পারতাম। এখন অনলাইনে খুব অল্প সময়ের ক্লাস, এইভাবে শিখানো যায় না। এখন ক্লিয়ার হয়েছেন কি এতটুকু? জি। ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এখানে হলো আমার চলতেছে, প্রজেক্ট চলতেছে। ডুয়েট, ডুয়েট, হ্যাঁ, ডুয়েটের ফুল নামই হলো ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। জি জি, এইটার ভিতরেই হলো আমার কাজ চলতেছে, আমার প্রজেক্ট চলতেছে। হ্যাঁ, ভার্সিটির প্রজেক্ট। মাস্টার ডেন 487 মিটার, আর হলো একটা রোড আছে, ওটা হলো 400 ফিট। আর আগে অনেকগুলা কাজ করছি, সেগুলো আছে। এখন এতটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন ক্যালকুলেশনটা দেখাই। 25 ডায়ার 4টা ইন্টু 10, 10 ইন্টু 4, তাহলে হচ্ছে কত? 40.000 জি, কি বলছেন? 3 ফিট 17 ইঞ্চি না, 3.27 মানে হলো 2 ইঞ্চি। আচ্ছা দাঁড়ান আরেকটু। আচ্ছা, এতটুকু দেখে পরে আমি আমি আবার দেখাচ্ছি। পরে ক্যালকুলেশন করেন। 4 ইন্টু 2 ইন্টু, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 8.00 RFT, রানিং ফিট। তারপর হলো 21 ইন্টু 3.17, 66.57। এতটুকু বুঝতে পারছেন? এগুলা তো গুণ দিয়ে ক্যালকুলেশন তো করতে পারবেন নাকি? আচ্ছা, সামারি দেখেন। এই এস্টিমেট করতে সবচেয়ে হার্ড হলো রডের হিসাব। রডের হিসাবটা হলো সবচেয়ে কঠিন। আপনারা এটা অনেকেই হেলাফেলা করতেছেন। আপনাদের এই গ্রুপ না, অন্য আরো 2টা 3টা গ্রুপ আছে, তো এই 3টা গ্রুপই হলো হেলাফেলা করতেছে। সবাইকে বোঝাচ্ছে এত যে এই রডের এস্টিমেটটা শিখেন। রডের এস্টিমেটটা শিখতে হলে আপনাদের একটু বেশি পরিশ্রম দিতে হবে, বেশি বোঝার জন্য চেষ্টা করতে হবে। এই কেউ হেলাফেলা, সবাই একই অবস্থা। এই জিনিসটা হেলাফেলা করলে ভবিষ্যতে আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। এইটা হলো সবচেয়ে মেজর জিনিস হলো রডের হিসাব। এখন দেখেন, 25 ডায়া, 25 ডায়া রড, এখানে হলো 40, আর এখানে হলো 8, 48 RFT, 48 RFT ইকুয়াল, এই RFT কে RM এ নিতে হলে কি করতে হবে? রেসপন্স করেন। 3.28 দিয়ে ভাগ করতে হবে। এতটুকু হলো 10 এর ডায়া। 10 এর আসছে কত? 66.57 ভাগ হচ্ছে 3.28, 20.29 RM। এখন হলো এই 25 mm এর 1 মিটার রডের ওজন কত? হুম,
3.85 3.85 এর পরে আরেকটু আছে, 3 সংখ্যা নিতে হবে, 3 সংখ্যা দিবেন সবসময়। হ্যাঁ 3853, তাহলে 14.63 ইন্টু হলো 3.853, কত আসে? 56.36 কেজি, 56.36। তারপর ছিল 10 mm, 6160। এই দুইটার হলো এত কেজি আসছে, দুইটাকে যোগ করেন, 12.49 প্লাস হচ্ছে হলো 56.36, 68.85 কেজি। এতটুকু বুঝেন নেই হলো 50% মানুষ, 50% বুঝেন নেই এতটুকু, কিন্তু হলো প্রশ্ন করেন নাই কেউ। আমি যদি এখন ধরি অনেকেই বলতে পারবেন না কেমনি কি হয়েছে। কেউ বুঝতে পারছেন? বুঝতে পারছেন কেউ? বলেন যে কে বুঝতে পারছেন। মাসুম 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 ভাই বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা আমি দেখাচ্ছি। আমি সর্বপ্রথম যারা জয়েন করছিল তাদেরকে একটা হিসাব দেখাইছিলাম, দুইটা হিসাব নোট করেন। প্রথম হিসাব, সরি, 1 ইঞ্চি সমান সমান 0.08, 2 ইঞ্চি সমান সমান 0.17, 3 ইঞ্চি সমান সমান হচ্ছে হলো 0.33, 4 ইঞ্চি সমান সমান 0.42, 5 ইঞ্চি, সরি 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 ভুল হয়ে গেছে, এটা হলো 25, মাথা হয়ে গেছে, 0.33, 5 ইঞ্চি সমান সমান 42, 6 ইঞ্চি সমান সমান 0.50, 7 ইঞ্চি সমান সমান 0.58, 8 ইঞ্চি সমান সমান 0.67, 9 ইঞ্চি সমান সমান 0.75, 10 ইঞ্চি সমান সমান 0.83, 11 ইঞ্চি সমান সমান 0.92। এতটুকু আগামীকাল মুখস্থ ঠুটস্থ একদম ঠুড়ির আগায় করে ফেলবেন, ঠিক আছে? সারা জীবন কাজে লাগবে। যদি আমার একটা ইঞ্জিনিয়ার আসছিল কিছুদিন আগে, বুঝছেন, বললে বলবেন যে গিবত করতেছে। উনি হলো মনে হয় উনি উনি যেটা বললো যে উনি 1994 সালে ডিপ্লোমা করছে, 1994 সালে ডিপ্লোমা করছে। ডিপ্লোমা করার পরে আমাদের সাইড ইঞ্জিনিয়ারে সাইডে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে। একটা এস্টিমেট করার সময় বলতাছে 8 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করেন, ভাগ করলেই কত হবে এটা বের হয়ে যাবে। আমি বললাম যে এখনো যদি 8 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করে করতে হয় তাহলে আপনি কত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন আমার বোঝা হয়ে গেছে। তিন 3 দিন পরে উনি সাইড ছেড়ে চলে গেছে, চাকরি করবে না। বুঝতে পারছেন? এখন হলো এইসব প্রজেক্টে শুধু আপনি পাস করছেন কত সালে সেটা দেখলে হবে না, কাজ বুঝতে হবে সবার আগে, নয়তো ওরকম সবাই করবে, বলবে। এখন হলো, হ্যাঁ 12 দিয়ে যদি ভাগ করে যদি করতে হয় তাহলে সমস্যা। এর জন্য প্রতিটা এই জিনিসটা ফুল মুখস্থ করে ফেলবেন। যদি এটার আরো শর্টেন সিস্টেম চান তাহলে আমি আবার দিব, কিভাবে আরো শর্ট সিস্টেম এটা মুখস্থ করতে পারবেন। 8-এর নামতে পারেন? 8-এর নামতা, 8-এর গড়ের নামতা। 8 এর
নামতা এগুলো হলো 1 বা 2 তেই এগুলা মুখস্থ হওয়ার কথা। দেখেন প্রথমটা, এই দেখেন 8 অক্ষে 8, 8 দুগুণে কত 16, বাড়ছে কত 1, 3 8 24, বাড়ছে কত 1, তারপরে হ্যাঁ বলেন 4 8 32, বাড়ছে হলো 1, 33, পরে 5 8 40, বাড়ছে 2, পরে 48, বাড়ছে 2, পরে পরের নামটা পড়েন, বাড়ছে 2, তারপরে বলেন 3, 8 নং 72, বাড়ছে 3, পরে 8 10 80, বাড়ছে 3, 8 11 88, হয়েছিল 92, বাড়ছে 4, 8 12, এইটা ধরা লাগবে না, এটা বাদ। তাইলে দেখেন এতটুকু বাড়ছে 3, এতটুকু বাড়ছে 2, আর এতটুকু বাড়ছে হলো 1, আর এইটাতে বাড়ে নাই, এটা হলো 0। বুঝতে পারছেন? এটা মনে থাকবে? কালকে ফুল মুখস্থ করে ফেলবেন, এটা ফুল মুখস্থ করে ফেলবেন, একদম ফুল মুখস্থ করে ফেলবেন। তারপরে দেখেন সবচেয়ে কম ডায়ার রড কোনটা? 8 মিলি কই গেছে? 8 mm, 8 পরে হলো 8 mm, সুতার হিসাব পরে দেখাচ্ছি। পরে হলো 10, সুতা সুতা হলো মিস্তুরি আছে না, মিস্তুরিদের হিসাব, এটা ইঞ্জিনিয়ারদের হিসাব না। 12 mm, 16 mm, 16 পরে 20 mm, 20 পরে হলো 22 mm, তারপর হলো 25 mm, 25 পরে 32 আছে, আর অনেকগুলো আছে, কিন্তু ওগুলার দরকার পড়ে না। অর্ডার দিয়ে না ভাই, 32 আছে কিন্তু হলো এটা অ্যাভেলেবল না, এটা হলো করতে হয়, কোম্পানিকে অর্ডার করতে হয়, অর্ডার করলে ওরা বানিয়ে দেয়। এখন হলো দেখেন এই 8 mm সমান সমান 1 মিটারের ওজন 0.394, 10 mm 0.616, 12 mm 0.888, এটা হলো প্রতি 1 মিটারের ওজন। 1 মিটার এর ওজন, বুঝতে পারছেন? 100% সুদস্থ থাকা লাগবে। 1.578, 20 mm হলো 2.446, 22 mm হলো 2.857, মনে হয় ভুলে গেছি। 22, 2.983, 3.853, এতটুকু ফুল মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? স্ক্রিনশট দেন। এটা অবশ্য আমি ওই যে গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে প্রথম প্রথম ছবিটা দেখেন, আজকের প্রথম ছবিটা দেখেন, তাহলে পেয়ে যাবেন। তুলছেন সবাই? এখন হলো আগামী, আচ্ছা লিখে ফেলছেন, এটা আরো ভালো হয়েছে, HW নেন। এত বড় ভাই জয়েন করছেন, আমি তো আগে বলে দিছিলাম 20 ইঞ্চি 20 ইঞ্চি কলাম, ঠিক আছে?
20 ইঞ্চি বাই 20 ইঞ্চি কলাম, ঠিক আছে। রড হচ্ছে হলো 22 mm ডায়া। ওই যে মাত্র জয়েন করছে তো এর জন্য হচ্ছে হলো হয়ে গেছে। আর এই যে এটা, এটা হলো কভারিং হচ্ছে হলো 1.5 ইঞ্চি। কলামের হাইট হচ্ছে হলো 15 ফিট 0 ইঞ্চি। আর এটার হাইট হচ্ছে হলো 3 ফিট 0 ইঞ্চি। বুঝতে পারছেন? এই যে এটা কলাম, এটা হলো কলাম, কলাম হচ্ছে হলো 15 ফিট 0 ইঞ্চি। আর এই যে মাটাম, মাটাম হলো 3 ফিট 0 ইঞ্চি। এই যে এটা হলো কলামের সেকশন, কলাম হচ্ছে হলো 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি। কভারিং হচ্ছে হলো 1.5 ইঞ্চি। কলামের যে রড গুলো আছে সেই রড গুলো হচ্ছে হলো 22 mm ডায়ার। বুঝতে পারছেন? না, আমাকে কোনটা? স্টিরাপের সেন্টার হচ্ছে হলো 1.5 ইঞ্চি। এই কভারিং, এই যে এই কলাম থেকে হলো রিং পর্যন্ত দূরত্ব হচ্ছে 1.5 ইঞ্চি। ভাই সেন্টার সেন্টার কোনো কথা নাই, এখানে সেন্টার দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, সেন্টার বাই সেন্টার তো, এই জায়গায় না। সেন্টার বাই সেন্টার হচ্ছে হলো যখন আপনি বেসের রড বাঁধবেন, এই যে এইটা দেখা যাচ্ছে ভিডিও, এই যে এখানে যখন বাঁধবেন, এইটা হচ্ছে হলো সেন্টার টু সেন্টার দরকার আপনার। এই যে এখানে, বুঝতে পারছেন? এই জায়গায় সেন্টার টু সেন্টার দরকার, এখানে সেন্টার টু সেন্টার দরকার নেই আপনার। হ্যাঁ, তখন দরকার। তারপর হচ্ছে হলো যখন হলো আপনি ফুটিং এ বা বেসে করবেন সেই ক্ষেত্রে দরকার। হ্যাঁ, বুঝতে পারছেন, প্রশ্ন বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এতটুকু প্রশ্ন বুঝতে পারছেন। কালকে কালকে এটা হোমওয়ার্ক করবেন, আজকেই করবেন, করে গ্রুপে ইয়েতে দিয়ে দিবেন, গ্রুপে দিয়ে দিবেন, আমি দেখব। রডের পরিমাপ বের করবেন, এই যে এখানে একটু আগে যেটা দেখাইলাম, এই যে এইটার মতো বের করবেন, ঠিক আছে? ভাই বুঝতে পারছেন কি? 3 পয়েন্ট স্টিরাপ বুঝেন নাই না? 3.17। আচ্ছা, এইটা হলো 10 ইঞ্চি বাই এটা হলো 10 ইঞ্চি। বুঝছেন? আচ্ছা, এখন এখানেও 10 ইঞ্চি, এখানেও 10 ইঞ্চি, তাহলে ফুলটা হলো কত? 40 ইঞ্চি। 40। এখন হলো এই জায়গা থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত কভারিং আছে হলো আমার 1.5 ইঞ্চি করে। এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, তাহলে টোটাল হলো কত? 6 ইঞ্চি। এখন হলো এই 40 থেকে 6 বাদ দিলে হয় হলো 34। এই যে এই রিংটা তো এখানেই শেষ না, এইভাবে থাকবে না, রাউন্ড থাকবে না, হুক, যেটাকে হুক বলে। এটা 2 ইঞ্চি করে ধরলাম, 2 ইঞ্চি করে হলো 4 ইঞ্চি, তাহলে হয়েছে। 2 ইঞ্চির বেশিও থাকে, হ্যাঁ 2 ইঞ্চির বেশিও থাকে, আমি 2 ইঞ্চি ধরে নিলাম। সাধারণত 3 ইঞ্চি দিতে হয়। কত হয়েছে? 38। 38 হয়েছে ভাই। 38, তাহলে এটাকে ভাগ দেন 12 দিয়ে।
যদি বুঝতে অসুবিধা হয়। আর যদি নামটা জানেন 12-র, 12 12 24 3 12 36, 36 হলে 3, তারপরে থাকে কত 2, 37 38, এই যে 2, তাহলে হয়েছে কত 3 ফিট 2 ইঞ্চি। 3 ফিট 2 ইঞ্চিকে 3 পয়েন্ট, এই যে এখানে একটা জিনিস শিখাইছি, এই যে দেখেন এই লিস্ট 2 ইঞ্চি সমান সমান কত 17, এই যে তাহলে 3, এই 3 হলো ফিট, আর এই যে 2 এর জন্য হলো কত 17 সমান সমান কত 3.17। হ্যাঁ, 2 ইঞ্চিকে ফিটে আনতে হবে। প্রতি ইঞ্চিকেই, যেই ইঞ্চি থাকবে সেই ইঞ্চিকে ফিটে নিয়ে আসতে হবে। হোমওয়ার্কে হুক থাকবে না কেন, এই হুকটা আপনি মনে মনে ধরে নিবেন যে এই হুক হলো আমি আচ্ছা হুক হলো, আচ্ছা শুনেন, হুক হলো 3 ইঞ্চি, হুক হলো 3 ইঞ্চি, ঠিক আছে। হ্যাঁ, 3 3 6 এই হিসাব করে করে নিবেন। আচ্ছা ধন্যবাদ, তাহলে ক্লাস শেষ করলাম। বুঝতে অসুবিধা থাকলে বলেন, আবার আবার দেখাবো। জি, হ্যাঁ বলেন। 3.17, হ্যাঁ। হুম 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 21 দেখাইলাম, এইটা এইটা কিভাবে হয়েছে? হ্যাঁ, 21 সংখ্যাটা, এই যে 21, হ্যাঁ। এই 21 কিভাবে হয়েছে? আচ্ছা, এই যে কলামটা লম্বা কত? 10 ফিট। এখন হলো এই মাটাম নিচেরটা বাদ দেন, উপরেরটুকু মাটামে তো আর রিং দিবেন না। এখন হলো এই 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 সম্পূর্ণটুকুর মধ্যে এই সেন্টার টু সেন্টার কত 6 ইঞ্চি। রিংগুলা যে আমি পরাবো, কলামের মধ্যে যে রিংগুলা পরাবো, এই রিংগুলা একটা থেকে আরেকটার দূরত্ব কত থাকবে? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। এখন হলো এই এই 10, ক্যালকুলেটর লেখেন 10, উঠান 10 লেখেন। ভাগ দেন হলো 6 ইঞ্চি, 6 ইঞ্চিকে ফিটে নিয়ে আসেন, কত হয়? 0.5। দেখেন আসছে কয়টা? 20টা। 20, এই 20-এর সাথে যোগ দিতে হবে 1, হলো 21। একটা বেশি সবসময় ধরতে হবে, কারণ হলো নিচের রডটাকে ধরে না, হিসাবের সময় ধরে না, এর জন্য নিচে একটা দিয়ে তারপরে বাকিগুলা ধরতে হবে। এখন ক্লিয়ার হয়েছেন? এই 21। আচ্ছা, হ্যাঁ 6 ইঞ্চি ধরে করবেন, 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি ধরে করবেন। সেন্টার টু সেন্টার হচ্ছে হলো 1.5 ইঞ্চি। সেন্টার টু সেন্টার হচ্ছে 1.5 ইঞ্চি। হুম। এইচডব্লিউ আমি এইচডব্লিউ 3 3 6 কি 3 ইঞ্চি, 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি, বুঝেন নাই? মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে বুঝছি। তাকান, এদিক তাকান, এই যে এটা হচ্ছে হলো আমার, এটা ধরেন আমার কলাম, কলাম ধরলাম 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, এদিক 10 ইঞ্চি, এদিক 10 ইঞ্চি। এখন এখান থেকে এখানের দূরত্ব আছে হলো 1.5 ইঞ্চি। এইটা হলো মাটাম, মাটাম ধরলাম হলো এক একটাই ধরলাম আমি 4 ইঞ্চি করে। এখন হলো এই যে ফুলটা কত 40, 10 20 30 40, 40 থেকে মাইনাস হলো 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি, 3 ইঞ্চি আর 3 ইঞ্চি 6 ইঞ্চি, হয়েছে কত 34।
34-এর সাথে 34-এর সাথে যোগ হবে হলো এখানে হলো 4, এখানে 4, না এটা 4 করে ধরছি, 4 4 8 হয়েছে 8। হ্যাঁ তাহলে হয়েছে কত? 42। 42 হয়েছে। 42 যদি হয় 42 যদি হয় তাহলে কত হয়? 3 বারং 36, 37, 38, 39, 40, 41, 42, 6, 3 ফিট 6 ইঞ্চি। 50 আসবে কেন?